নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ এনেছি একদম ঝটপট রান্না হওয়া এবং ভীষণই টেস্টি একটি চিকেনের প্রিপারেশন, দই মেথি চিকেনের রেসিপি। বাড়িতে যে কোনো অনুষ্ঠানে একদম নির্দ্বিধায় এটা রান্না করতে পারেন। এতটাই টেস্টি হয় যে সবাই এটার স্বাদ খুব পছন্দ করবে। খুব সহজ একটা রেসিপি। প্রথমে দেখুন, আমি এখানে একটা কড়াই গরম করে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে তেলটা ভালো করে গরম হলে তার মধ্যে গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নের জন্য। তেলটা আমি কমই দিলাম কারণ আমি চিকেনটা ফ্যাট সমেতই নিয়েছি, ফ্যাট বাদ দিইনি। গরম মশলা সুন্দর মিষ্টি গন্ধ আসতে শুরু হলে ওর মধ্যে দিয়ে দিলাম 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু হালকা রং হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 700 গ্রাম চিকেনটা আমি ফ্যাট সমেতই নিয়েছি। আর চিকেনটা 1 টেবিল স্পুন দই দিয়ে, টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট আগে থেকে। চিকেনটা দিয়ে চিকেনের কালারটা ফেড হয়ে যাওয়া পর্যন্ত, মানে একটু সাদা সাদা হয়ে যাওয়া পর্যন্ত চিকেনটাকে ভেজে নিতে হবে। দেখুন ঠিক এই রকমভাবে চিকেনটাকে ভেজে নিতে হবে। চিকেনটা ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব আমি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবার এটাকে একটু ভেজে নেব। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দেবেন। আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে সমস্ত মশলাটা দিয়ে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি। চিকেনের ফ্যাটেই কিন্তু মেনলি রান্নাটা হয়ে যাবে, সেই জন্য তেলটা কম দিতে হবে। মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম ফেটিয়ে রাখা টক দই। দইটা কিন্তু ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন না, রুম টেম্পারেচারে এলে তারপরেই ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর দেবেন, না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে দেওয়ার পর। আর যেহেতু দই চিকেন সেই জন্য দইয়ের পরিমাণটা একটু বেশিই রাখতে হবে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এরপর এটা ঢাকা দিয়ে রান্না করব চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ঢাকা দিয়ে দিলাম এটাকে। আমি মিডিয়াম ফ্লেমে 15 মিনিট মতো রেখেছিলাম, তাতেই চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এমনি এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু। আবার এটাকে মিশিয়ে দিচ্ছি। দেখুন চিকেনের যে ফ্যাটটা ছিল সমস্ত ফ্যাটটাই কিন্তু রিলিজ হয়ে গেছে, তেলের পরিমাণ একটু বেড়ে গেছে। দিয়ে দিলাম এখানে হাফ টিস্পুন মতো চিনি, হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল স্পুন মতো ড্রাই রোস্ট করা মানে শুকনো খোলায় ভেজে নেওয়া কাসুরি মেথি দিয়ে আবার খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মিষ্টি দেওয়াটা কিন্তু মাস্ট, যেহেতু টক দই দিয়েছি তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য হাফ টিস্পুন চিনি দেওয়াটা কিন্তু মাস্ট। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আবার এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দিতে হবে 5 মিনিট মতো। 5 মিনিট পর আরেকবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের দই মেথি চিকেন এখানে একদম রেডি সার্ভ করার জন্য। আমি এটা পোলাও দিয়ে সার্ভ করেছি, রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু দারুণ লাগে। অবশ্যই ট্রাই করবেন আর আমায় জানাবেন রেসিপিটা কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।